গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রিভিউ করছি হিরো গ্ল্যামার ওল্ড মডেল বা ক্লাসিক মডেল তোমরা বলতে পারো। তো চলো আজকে ভিডিওটা এঁকে নিয়ে তো শুরু করা যাক। তো প্রথমে এর ভাইজারটা একটা কালো ভাইজার দিয়েছে। তো তার সাথে সাথে এখানে স্টিকারিং এরও কাজ করা হয়েছে। তো তার নিচেই রয়েছে এলইডি ডিআরএল, আর তার নিচেই রয়েছে আপনার লো বিমের জন্য এখানে প্রজেক্টর দেওয়া হয়েছে, দুটো প্রজেক্টর দেওয়া হয়েছে। হাই বিমের জন্য আপনার রিফ্লেক্টর এলইডি দেওয়া হয়েছে। তো তার পাশেই যে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এলইডি নয়, এগুলো হ্যালোজেনেই দেওয়া হয়েছে, ফ্লেক্সিবল নয়। তো তার নিচেই রয়েছে টেলিস্কোপিক ফোক। তোমরা দেখতে পাচ্ছ যে টেলিস্কোপিক ফোক, আর এই যে মার্কারটা দেখতে পাচ্ছ, এটা দুটো কালারে দেওয়া হয়েছে। তো প্রথম ভাগটা রয়েছে আপনার গ্লসি কালারের, আর এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে এটা ম্যাট কালার। আর সামনে আপনি ডিস্ক পেয়ে যাবেন। এর আরেকটা মডেল আছে যেখানে আপনি ড্রাম পেয়ে যাচ্ছেন। তো সামনের যে টায়ার সাইজটা, তো টায়ার সাইজ 80/118, ঠিক আছে। তো এবার যদি এর ফুয়েল ট্যাঙ্কের কথা বলা হয়, তো ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন 10 লিটারের। আর এরপরেই এখানে মিটারের কথা বলছি। মিটারে আপনি এখানে স্পিড পেয়ে যাবেন, ট্রিপ বি পেয়ে যাবেন, ঠিক আছে। নিউট্রাল, I3S, ইন্ডিকেটারের সাইন পেয়ে যাবেন। আর এখানে হ্যাজার সুইচ দিয়েছে একটা ভালো 125 সিসির গাড়ি, কম বাজেটের মধ্যে এখানে হ্যাজার সুইচ দিয়েছে। তো এবার যদি সুইচ কোয়ালিটিগুলোর কথা বলা হয়, তো সুইচ কোয়ালিটিগুলো যথেষ্টই ভালো, যথেষ্ট প্রিমিয়ামের মতন দিয়েছে। তো পাসিং পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 125 সিসির বাইক আপনি পাসিং পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে এখানে হাই বিম, লো বিম, এটা যে হচ্ছে এটা হ্যাজার সুইচ পেয়ে যাবেন। এখানে ইন্ডিকেটার, তার নিচে হর্ন আছে। আর যদি আপনি ডান দিকের কথা বলেন, ডান দিকে তো I3S আছে, তার সাথে সাথে ইঞ্জিন বন্ধ ও চালু করার জন্য এখানে সুইচ দেওয়া হয়েছে, ঠিক আছে। আর মিররের কথাগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট ঠিকঠাক দেখায়। এবার যে সিটের কথা বলা হয়, সিট আপনি সিঙ্গেল সিটই পেয়ে যাচ্ছেন। যারা ফ্যামিলির জন্য বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি খুবই ভালো হবে, খুবই কমফোর্টেবল হবে, ঠিক আছে। আর এধারে আপনি পেয়ে যাচ্ছেন গ্র্যাভেল। যদি ইঞ্জিনের কথা বলা হয়, তো এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ারকুলড BS6 টু ভালভ ইঞ্জিন। তো এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10.53 PS, 7000 RPM-এ। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.4 নিউটন মিটার, 6000 RPM-এ, ঠিক আছে। 5টা গিয়ার পেয়ে যাবেন। প্রথমের গিয়ারটা লাগে আগের দিকে, আর 4টে লাগে পেছন দিকে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, যে চালাবে তার জন্য ফুট রেস্ট, আর যে বসবে, যে পিলিয়ন থাকবে তার জন্য এখানে ফুট রেস্টও দেওয়া হয়েছে। আর এখানে মেয়েদের জন্য লেডিস ফুট রেস্ট দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে শাড়ি ঘরও আপনি পেয়ে যাবেন। আর এই বাইকে সাইড স্ট্যান্ডও দিয়েছে, তার সাথে সাথে মেন স্ট্যান্ডও দেওয়া হয়েছে। এবার যদি এর পিছন দিকের কথা বলা হয়, তো পিছন দিকে আপনি পেয়ে যাবেন এলইডি ব্যাকলাইট, ঠিক আছে। তার সাথে সাথে ইন্ডিকেটারগুলো তো আপনার হ্যালোজেনই আছে। আর পিছন দিকের প্রোফাইলটা আপনি দেখাচ্ছি দূর থেকে। তো পিছন দিকে প্রোফাইলটা এমন দেখাবে। আর পিছন দিকের টায়ারের কথা যদি বলা হয়, টায়ার সাইজ 180/18 আপনি পিছন দিকে টায়ার পেয়ে যাবেন। আর বাইকের সাইলেন্সারের ওপরে আপনার হিট শিল্ড দেওয়া হয়েছে, যেটা ক্রোম কালারের আছে। আর এই কম্পিউটার সিস্টেমের ব্যবহার করা আছে। তো আপনি পিছন দিকে ব্রেক মারলে সামনের দিকেও কিছুটা ব্রেক লাগে, ঠিক আছে। আর এখানে আপনি কিক পেয়ে যাবেন। সামনে যে ডিস্ক ব্রেকটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে বাইবারের ক্যালিপার দেওয়া হয়েছে বাইকে। আর তো গাইস, এই বাইকে অনেক কিছুই ভালো দিকে আছে। যারা যারা এই বাইকটা নিতে চাও তাদেরকে বলছি, যাদের কম বাজেট, যারা হিরো এক্সট্রা পছন্দ করো না, যারা ক্লাসিক বাইক পছন্দ করো, যারা হিরোর এই মডেলটা পছন্দ করো, তাদের জন্য এই বাইকটা, ঠিক আছে। আর যদি এর প্রাইসের কথা বলা হয়, তো এর প্রাইস শোরুম প্রাইসে 87,100 টাকা। যারা যারা এই বাইকটা নিতে চাও, খুবই ভালো বাইক, ঠিক আছে। আর এই বাইকটার অন রোড পড়ে যাবে 1,09,10 এমনই পড়ে যাবে। যদি ড্রাম ব্রেক নাও তো একটু কম পড়বে, আর যদি ডিস্ক ব্রেক নাও তো একটু বেশি পড়বে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।